মানুষের সান্নিধ্যে বনের হিংস্র জীবজন্তু থেকে শুরু করে অন্যান্য পশু পাখি পোষ মানানোর নানা কল্পকাহিনী রয়েছে। তবে ঝিনাইদহের এক চায়ের দোকানি ওসমান আলী ঢালি তার অদ্ভুত ভালোবাসা ও শখের মাধ্যমে পোষ মানিয়েছেন কুচে মাছকে। জামতলা বাজারে ছোটটা গর্তের ভিতরে কুচে এরা পালন করে। আইসে পানিতে 2-3 টোকা মারা পরে কুচে উপরে হাতে করে উঠে চলে আসে। তারপরে কুচে ছোট ছোট মাছ দেয় হাতে, খেয়ে আবার পানিতে চলে যায়। এই বিরল ঘটনা এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। প্রতিদিন শত শত মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ঘটনা। একমাত্র পোষ মানে না মানুষ। সারা জীবন আপনি খাতে দেবেন, একদিন 10 দিন খাতে দেবেন, একদিন দিতে পারবেন না, আপনার পরের দিন ঠিকই সবল দেবে। কিন্তু পৃথিবীর এমন কোনো জীব নেই যে আপনি একটু খাতে দিলে আর আপনার গায়ে আঘাত করে। পৃথিবীর কোনো জীব নেই। একদিন মাছ ধরতে গিয়ে জেলার পাগলাকানা ইউনিয়নের জামতলা বাজারের চা দোকানি ওসমান ঢালির জালে ধরা পড়ে কয়েকটি কুচে মাছ। মাছগুলো বাড়িতে নিয়ে আসেন তিনি এবং শখের বশে নিজের দোকানের সামনে একটি ছোট গর্তে পানি দিয়ে মাছগুলো রাখার ব্যবস্থা করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নিয়ম করে প্রতিদিন কুচেগুলোকে খাওয়াতে শুরু করেন। প্রথম দিকে শখের বশে হলেও কিছুদিনের মধ্যেই কুচেগুলো তার প্রতি অভ্যস্ত হয়ে ওঠে। বর্তমানে এই গর্তে প্রায় 20 থেকে 30টি কুচে মাছ রয়েছে। আমি 5 বছর ধরে পুষছি। আমার নাম ওসমান হাসান ঢালি। আমি 5 বছর ধরে রাবানিতে এইভাবে ধরে এনে 5 বছর ধরে পুষছি। ডাক দিলে আমার হাতে খাই এবং আমি যখন ডাক দিই তখন আমার কাছে চলে আসে। মানুষ তো অনেক কিছু পোষে, আমি মনে করলাম নিয়ে যাই, দেখা যায় যদি মানে ডাক দিলে আসে, পানি জিনিস আসে নাকি। আজ 5 বছর ধরে আমি এর ডাক দিলে আমার কাছে আসে, যখনই ডাক দেবো তখনই আসে, হাতে করে আর খাওয়াই। আমার খুব ভালো লাগে আর কি। এর জন্য এবং এর খালি মাছ খাওয়াই, চুনো মাছ যখনই না থাকে আমি ফ্রিজে রেখে দিই এবং কিনে এনেও খাওয়াই অনেক সময়। আর 12 মাসের জন্য দূরের আবানি পাতায় থাকে গেছে। ভালোবাসা ও স্নেহের মাধ্যমে প্রাণীদের সঙ্গে অদ্ভুত বন্ধন গড়ে তোলা সম্ভব। তারই জ্বলন্ত উদাহরণ ওসমান আলী ঢালি। তিনি প্রমাণ করেছেন, যদি কেউ সত্যি প্রাণীকে ভালোবাসে তবে তারা সেই ভালোবাসায় সাড়া দিতে কখনোই পিছপা হয় না। ঢালি স্টোর মার এনে কুচে আছে প্রায় 20-30টে মার রাবানি পাতে গার খাওয়ানোর জন্য। না টোকা দিলেই ও হাতের ভিতরে চলে আসে অনেক লোকে আছে এসে চাটা খায় তার দোকানে, এসে চা খায়, এটা দেখে দৃশ্যগুলো। টিয়া পাখি বা পশু পাখি পোষ মানে, কিন্তু আমরা কোনোদিনও কুচে পোষ মানা দেখিনি। কিন্তু আজকে যে এখানে বালিয়াকান্ত বাজারে দেখলাম যে কুচে আছে, কুচে মাছ আছে পোষ মানা, টোকা মারলে এখানে কুচে চলে আসছে। অবাক করা বিষয়, পানিতে শুধু ওসমান আলী হাতের টোকা দিলেই মাছগুলো খাবারের জন্য তার কাছে আসে। অন্য কেউ টোকা দিলে একদমই না। কোটি কোটি টাকা দিলেও কুচেগুলো বিক্রি করবেন না তিনি। এগুলো তার ভালোবাসার জিনিস। মাছের সাথেই তার গড়ে উঠেছে আত্মিক সম্পর্ক। এটা আমি এখানে এটা পুষি, তো অনেকে বলে যে এটা আমার একটা দাও, আমি দিতে চাই না। তারপরেও অনেকে হয়তো মনে করছে রাত্রে চুরি করে ধরেও খেতে পারে। এটা আমার মানে না জানার বাইরে, আমি জানি না যে কিটা খাইছে। তবে আমার মনে আছে যেন কুচে অনেক সময় কম হয়ে যেতে পারে। না, রাত্রি এখানে আমি পাহারা দিই না। রাত্রি তো রাত্রি মাঝে মাঝে আসে, আমি দেখে যাই আর এদের পাহারাও করার মতন করি এবং যাই দেখি যে এরা আসে নাকি। তাই সে এরা ডাক দিলে, রাত্রেও ডাক দিলে এরা আসে আমার কাছে এবং আমি এদের মাঝে মাঝে হাতে করে ধরে ডাঙায় তুলেও দেখি। শুধু কুচে মাছ নয়, ওসমান ঢালি পোষ মানিয়েছেন চড়ুই পাখি, টুনটুনি পাখি, ব্যাঙ, এমনকি সাপকেও। তার দোকানের কোনায় কোনায় পাখির বাসা, যা প্রমাণ করে প্রাণীদের প্রতি তার অসীম ভালোবাসা। ওসমান ঢালির দোকান যেন শুধু ব্যবসার জায়গা নয়, হয়ে উঠেছে প্রাণীদের এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।